জানেন কি ব্রাহ্মণরা কেন পেঁয়াজ রসুন খান না? মনে করা হয় সমুদ্র মন্থনের সময় সমুদ্র থেকে যখন অমৃত বের হচ্ছিল, তখন সেই অমৃত শ্রী হরি বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে সমস্ত দেবতার মধ্যে ভাগ করে দিচ্ছিলেন। তখন সরভানু নামের এক অসুর নিজের রূপ পরিবর্তন করে ছদ্মবেশে দেবতাদের মধ্যে এসে দাঁড়িয়ে পড়ে। ছদ্মবেশী অসুরকে মোহিনীরূপী ভগবান বিষ্ণু ভুলবশত অমৃত দিয়ে দেন, কিন্তু দেবতারা যখন এই বিষয়টি জানতে পারেন, তারা তৎক্ষণাৎ ভগবান বিষ্ণুকে খবরটি দেন। ভগবান বিষ্ণু তখন তার সুদর্শন চক্র দ্বারা সরভানুর মস্তক কেটে ফেলেন। তখন সেই দৈত্যের মাথার নাম হয় রাহু ও মুন্ডহীন দেহটি হয় কেতু, কিন্তু মস্তক কেটে ফেলার আগেই তাদের শরীরে কয়েক ফোঁটা অমৃত চলে যায়, ফলে রাহুর মাথা ও কেতুর ধর অমর হয়ে রয়ে যায়। যখন ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দ্বারা সরভানুর শিরচ্ছেদ করছিলেন, সেই সময় কয়েক ফোঁটা রক্ত মাটিতে পড়ে যায়, আর সেখান থেকে পেঁয়াজ আর রসুনের উৎপত্তি হয়। অসুরের উচ্ছিষ্ট ও রক্ত মিশ্রিত আসুরিক গুণাবলী থাকার জন্য পেঁয়াজ ও রসুনের কোনো ভোগ ভগবানকে দেওয়া হয় না। তাই সনাতন ধর্মের ব্রাহ্মণ ও সন্তরাও পেঁয়াজ রসুন খেতে সংকোচ করেন।